আমার স্বামীর মনের ভাব পূর্ণ করি। হে মানে রহিম, তুমি তো দয়ার সাগর, তোমার দয়ার অন্ত নাই। সালাম রানী সাহেবা, সালাম। আরে বরকত যে তা কি মনে করে এলে? তা বলবো বলেই তো এসেছি রানী সাহেবা। তবে শুনুন, জাহাপনাকে সুবুদ্ধি দান করায় আমার চাকরি চলে যায়। নরসিংহ জাহাপনার মন জয় করার জন্য প্রজাদের সুন্দরী বধূকন্যা অপহরণ করেছে, তাই সে উজিরের পদ পেয়েছে। মহলে তাই বেজ্জতির প্রতিবাদে রাজ্যময় বিদ্রোহের আগুন জ্বলে উঠেছে রানী সাহেব। আপনি এত সব জানার পরও নীরব দর্শক হয়ে পরিদর্শন করেছেন। তা না করে কি উপায় আছে রানী সাহেবা? আমার যখন ছিল তখন তো করেছি, এখন নিরুপায় হয়ে আপনার নিকট এসেছি। আশা করি একমাত্র আপনিই তা প্রতিহত করতে সক্ষম হবেন রানী সাহেবা। ঠিক আছে, আমি চেষ্টার কোনো ত্রুটি করব না। শুধু চেষ্টা করলেই চলবে না রানী সাহেবা, প্রজাদেরকে দমন করতে হবে, তা না হলে রাজ্য ছাড়া হতে হবে। নরসিংহের চক্রান্ত জাহাপনা ধরতে পারি না, তাই আমি এসেছি, কারণ প্রভুর সঙ্গে বেইমানি করতে পারি না। চলি, প্রয়োজন মনে করলে এই বরকত কাকে স্মরণ করিবেন, স্মরণ করিবেন, স্মরণ করিবেন। বরকতটা ঠিকই বলে গেল। আমি যদি ওকে না ফিরাতে পারি, না না, আমার এমনি ভাবে ভেঙে পড়লে চলবে না। যেমন করেই হোক জাহাপনাকে ওখান থেকে ফিরে আনতেই হবে। একই সাপ, চলে গেল, চলে গেল। ওগো কে কোথায় আছো? দাসী, আমায় ডেকেছেন রানীমা? কি হলো রানীমা? হ্যাঁ দাসী, আমি তোমাকে ডেকেছি। আচ্ছা দাসী, ওটা ওটা কি দেখো তো? ওটা তো সাপ রানীমা। সাপ? কোনো কিন্তু নয় দাসী, শীঘ্রই জাহাপনাকে খবর দাও। ও হ্যাঁ, আমি এখনই খবর দিচ্ছি। ও অন্দর মহলে সাপ এলো কেমন করি? হয়তো বরকত খাই এই কাজ করেছে। না না না, বরকত খাই এমন কাজ কিছুতেই করতে পারে না। এটা নিশ্চয়ই অন্য লোকের চক্রান্ত। বিষে যে আমার সারা গা জ্বলে যাচ্ছে। মা, আপনি এমন করছেন কেন মা? আপনার কি হয়েছে মা? কি চেহারা বা এমন দেখা যাচ্ছে কেন? বলুন বলুন মা, আপনার কি হয়েছে? ওরে ওরে কাউছার, আমাকে আমাকে যে সাপে কেটেছে। সাপে? কাউছার, খুব শীঘ্র তোমার পিতাকে সংবাদ দাও। সাপে কামড় দিয়েছে? কোথায় মা? দেখি দেখি কোথায় মা? পায়ে? শীঘ্রই পাও পেতে পেলুন মা। গোলাম হোসেন, গোলাম হোসেন, যাও যাও, এই মুহূর্তে সাপুরিয়া বাড়িতে গিয়ে সাপুরিয়ার মেয়েকে নিয়ে আসো। যাও, মাকে যে কাল নাগিনী দংশন করেছে। যথাদেশ হুজুর, এই আমি যাব। মা, দিল্লি বরাবর চলে আসবো। কি কি হবে তাদেরকে ডেকে নে। যাও বাবা, তোমার পিতাকে ডেকে এনো। আমি জানি স্থির থাকতে পারছি না। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি আব্বাজানকে ডেকে নিয়ে আসছি মা, আমি আব্বাজানকে ডেকে নিয়ে আসছি।
ও চলে যাচ্ছি স্বামী, আর বুঝি তোমার সঙ্গে দেখা হলো না? কে আছো? একটু পানি, একটু একটু পানি। রেহানা, রেহানা, কি হলো তোমার রেহানা? তুমি তুমি একটিবার চক্ষু মেলে তাকাও। তুমি তুমি চেয়ে দেখো রেহানা, তোমার হতভাগ্য স্বামী ফিরে এসেছে রেহানা। কি তুমি কথা বলবে না? মিছে মিছে অভিমান করে চলে যাবে রেহানা। ধৈর্য ধরুন জাহাপনা। রানী সাহেবকে যে সবে কেটে থাকুক ভালো নিশ্চয়ই হবে জাহাপনা। এছাড়া এত উজাবত রাজ্যে আছে ভাই কেন? আমি এক্ষুনি সংবাদটা জানিয়ে দিচ্ছি জাহাপনা। তাই দিন উজির সাহেব, আরো জানিয়ে দিই, আমার রেহানাকে যে ভালো করতে পারবে তাকে আমি 20,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেব। যার রাজ্যময় ঘোষণা করে দিই। যত আদেশ জাহাপনা। এই অন্দর মহলে কাল লাগিয়ে এলো কেমন করে? জাহাপনা, এ হল আমাদের রাজ্যের অধিবাসী সাপুরের সর্দার মঙ্গল খা। এই পাহাড়ি অঞ্চলে তার বসবাস। তুমি তুমি পারবে তো মঙ্গল খা? তুমি আমার রানীকে ভালো করতে পারবে? হায়াত মৃত্যু আল্লাহর হাতে। আমি চেষ্টা করে দেখতে পারি। শার্ট পরিলাম, শার্ট পরিলাম ওটা। জাহাপনা, রানী সাহেবাকে খাল নাকে কেটেছে। ভালো হবে তো মঙ্গল খা? আমার রানী ভালো হবে তো? আমি চেষ্টা করে দেখতে পারি জাহাপনা। তবে একটি সোনে গ্লাস এনে দিলে আমি পরীক্ষা করে দেখতে পারি। তুমি তুমি একটু অপেক্ষা করো মঙ্গল খা, আমি এক্ষুনি গ্লাস নিয়ে আসছি, গ্লাস নিয়ে আসছি। মঙ্গল খা, তুমি কি সত্যি রানীমাকে ভালো করে তুলবে নাকি ছলনা করছো মঙ্গল খা? আমি যে কিছুই বুঝতে পারছি না। না, সত্যি ভালো করব। দোহাই মঙ্গল খা, তুমি রানীমাকে ভালো করে তুলো না, বিনিময়ে তোমাকে দেবো আমি 10,000 স্বর্ণ মুদ্রা। দোহাই মঙ্গল খা, দোহাই। বেশ, তাই হবে। এই নাও মঙ্গল খা, তোমার প্রয়োজনীয় জিনিস।
তুমি যদি ভালো করে তুলতে পারো তাহলে তোমাকে মন মতো পুরস্কার দেওয়া হবে। দাও সর্দার, তোমার কাজ তুমি আরম্ভ করো। আকাশ পাতাল বন্ধন করিয়া আমি নাগিনী দেই তোরে দোহাই, আসনে তুই প্রিয়ে যতাই আসিস কালিয়ার বীজ ততাই যেন তাকিস ভাইয়া। কিছুই হবে না তার, রানীকে যে সাপে কেটেছে সেই সাপ মেরে ফেলেছে আপনারই লোক। না, তাহলে তাহলে কোন উপায় মঙ্গলকা? আমার রানীকে কি বাঁচানো যাবে না? না, রানীকে কষ্ট দিয়ে কি লাভ? উনাকে মারি দেওয়ার আদেশ দিন জাহাপনা। চলি 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 জাহাপনা, চলি। সালাম সালাম। মিঠি মিঠি মন খারাপ করবেন না জাহাপনা। এক রানী গেছে তু, আর কত রানী হাজির করব আদেশ দেওয়ার এবার মাটি দেওয়ার আদেশ করুন জাহাপনা। বেশ, তাই হোক। যান সেনাপতি অগ্নিমন্ডিকে বলে দিন তার বাহিনীর আর ছুটি এবং রাজ্যময় সকলেই যেন সুখ-তাপ জীবন পালন করে। যথা আদেশ মহারাজ, যথা আদেশ। সত্যি সত্যিই কি রেহানাকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি? না না রেহানা, তুমি তুমি আমায় ছেড়ে যেও না, আমায় ছেড়ে তুমি যেও না রেহানা। এই খুদা, তুমি তুমি আমার প্রাণ প্রিয়া হৃদয়ের রানীকে আমার মুখ থেকে চিনিয়ে নিও না। হে ভুল পথের পথিক, এখনো সময় আছে, নিজেকে চিনো। তা না হলে এই সর্বপ্রথম শুরু হলো। তবু চিনতে না পারলে ওছরেই তোমাকে শত্রুর হাতে প্রাণ দিতে হবে। হে খুদা, তুমি আমার রানীকে ভালো করে দাও খুদা, আমার রানীকে ভালো করে দাও। জাহাপনা সবই তো এবার নিয়ে যেতে আদেশ দিন। খুদা যা করে তা মানুষেরই মঙ্গলের জন্যই করে। রানীমাকে নিয়ে যেতে আদেশ দিন।
বলেছেন সেনাপতি সাহেব, আমার রানী ভালোই যখন হবে না তখন আর দেরি করে লাভ কি? কাউতাল কিছুতেই তার মাকে নিয়ে যেতে দেবে না। উজির সাহেব যা লোকজন নিয়ে আসুন, আমিও আমার রানী সৎ কাজে যাব। কোথাও যেতে হবে না পিতা, যদি মা ভালো না হয় তাহলে আমি নিজেই নিয়ে যাব। মঞ্জু, ওই যে দেখা যাক কাপড়ে ঢাকা আমার মায়ের দেহ, তুমি যদি ভালো করতে পারো তুমি যা চাও তাই পাবে মঞ্জু, তাই পাবে। মঞ্জু বলো বলো, তুমি আমার মাকে ভালো করতে পারবে? আমি আপনাকে কথা দিচ্ছি শাহজাদা, আল্লাহর রাসূল সহায়, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। ছু মন্তর ছু, যেথায় আছিস কাল লাগেনি, তোরা শীঘ্রই চলে আয়। না না শাহজাদা, কাল লাগেনি কিছুতেই আসছে না। তবে কি আমার মাকে ভালো করা যাবে না? বলো বলো মঞ্জু, বলো, চুপ করে দেখো না, বলো। শাহজাদা, ভালো তো ইনশাল্লাহ হবেই। আমার জীবনের বিনিময় হলেও আমি যে রানীমাকে ভালো করে তুলবো, আপনারা আপনারা সবাই নিশ্চিন্তেই থাকুন। শাহজাদা, বলছিলাম কি, আপনি আপনি আমাকে এই মুহূর্তে চারটা করিয়ে এনে দিন। ঠিক আছে, করে আমি নিয়ে আসছি। মহারাজ, রানীমাকে ওখানে শোয়া দিন। হে, আমি করে নিয়ে আসছি। ছাড়িলাম দেরি করি গো, ও করি আল্লাহর নামটি লইয়া গো, করি আল্লাহর নামটি লইয়া গো, ছাড়িলাম তেরো করি গো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গো, ও করি ভৈরায়ানো তারে গো, করি ভৈরায়ানো তারে গো, ছাড়িলাম তেরো করি গো। যেথায় আছো কাল্লাগিরি গো, ও করি ভৈরায়ানো তারে গো, করি ভৈরায়ানো তারে গো, ছাড়িলাম তেরো করি গো। শাহজাদা, আপনারা একটু দূরে সরে যান। মহারাজ, আপনি একটু সরে যান। এখানে যারা মা বোন এবং আমার ভাই ব্রাদার যারা আছেন, সকলেই মা বোনেরা চুলের মুঠি ছেড়ে দিন
আর ভাই বোনেরা আপনারা যদি হাতে কোনো বাঁধন থাকে খুলে দিন। আয় রে ধে নাগের মেয়ে কাল লাগিনি তোরা আয় রে আয় ছুটে মাটি আর ভালো হবে না পিতা। আয় রে আয় ছুটে শাহজাদা রানীমা রানীমা যে বড়ই দুর্বল হয়ে পড়েছে কিছু গরম দুধ রানীমার জন্য গরম করে খাওয়াই দিন আল্লাহর রহমত রানীমার বিপদে কেটে গিয়েছে দাসী দাসী কোথায় দাসী এসো রেহানা হ্যাঁ হ্যাঁ যাও গরম দুধ আর কলা মায়ের শয়ন কক্ষে হাজির করো বিলম্ব করো না দাসী যাও কি নাম তোমার মা কোথায় তোমাদের বাড়ি
আমার নাম যে মঞ্জু রানী, বাড়ি পাহাড়ি অঞ্চলে থাকি। মঞ্জু, আমার কোনো মেয়ে নেই, আজ হতে তুমি আমার মেয়ে। চলো আমার স্বয়ং কক্ষে। যাও মা, আজ তুমি দেখে যাবে, আজ তুমি যেতে পারবে না। থাকা যে নিষেধ জাহাপনা, আজ আমাকে চলে যেতেই হবে। অধিকার যখন আমি পেয়েছি, তাহলে যখন আমার মন চায় তখন এই রাজপ্রাসাদে চলে আসব। চলুন চলুন রানীমা, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। তাই চলো মা, তাই চলো কাউছার। সেনাপতি সাহেব, বিপদ দূর হয়ে গেল। এখন আপনি যান, কাজে আত্মনিয়োগ করো। কেউ রানীকে ভালো করতে পারলো না, অথচ এই মেয়েটা তা করলো। তার সঙ্গে তাকে আমি মেয়ে রূপেও পেলাম, রূপে গুণেও তো মন্দ নয়। আচ্ছা আচ্ছা উজির সাহেব, এখন বলুন তো আপনি ওকে কি পুরস্কার দেব? যত গুণ গান তাগুক না কেন, তা সে সাপুরে মেয়ে জাহাপনা। তাই বলছিলাম কি, ছোট জাতকে স্পর্শ দেওয়া ভালো নয় জাহাপনা। হ্যাঁ, আপনি যা ভেবেছে তা নয়। আমি আপনাকে কথা দিয়েছি, সম্পার সঙ্গে পুত্র কাউসারের বিয়ে দেব। আমি মরব, তবু ওয়াদা লঙ্ঘন করব না। এ আমার বিশ্বাস আছে জাহাপনা। তাই বলছিলাম কি, বিবাহের দিন তারিখটা অতি সৌন্দর্য ধার্য হয়ে যায়। তা নিশ্চয়। রানীর শরীরটা ঠিক হলে আমি আপনাকে সব বলবো। হ্যাঁ, এখন চলুন, বলাটা একটু বিদাবেন। তাই চলুন জাহাপনা। এই মঞ্জু, এমন করে কি ভাবছিস? না গো সখী না, আমি যে কিছু ভাবছি না। না সখী, তোকে যে আমাকে বলতেই হবে। কইব না কো